সারাদিন তো রুমের ভিতরেই থাকি, কিন্তু যখন একটু মন চায় যে বাইরে বের হই তখন চলে যাই আশেপাশের গাছপালার কাছে, কারণ ওইখানে গেলেই আমার কাছে খুব শান্তি লাগে, ভালো লাগে বাতাস দেখতে বা গাছগাছালি দেখতে। আর এখন তো এত সুন্দরভাবে সব মানে চারো জায়গায় মানে চারোপাশ এত সবুজ আর এত সুন্দর হয়ে আছে, মানে কি বলবো। আর দেখো না এটা কি গাছ আমি জানি না, কিন্তু পাতাগুলো না অনেক সুন্দর লাগছে। আর আমি যখনই বের হই আশেপাশে তখনই আমি ছবি তুলে, আমার কাছে ওই সময়টা মানে একটা নেশা কাজ করে ছবি তোলা, তো আমি যা পাই তারই ছবি তুলি। আর এদিকে আমি গাছটাকে বারে বারে দেখতেছিলাম আর ভিডিও করতেছিলাম, মানে আমার কাছে খুব ভালো লাগতেছিল। পাতাগুলা নিচের পাতাগুলো একরকমের ছিল। আর দেখো কি সুন্দর বাতাস, আর এই বৃষ্টির মানে এই সময়টা যে গাছগুলো এত সুন্দর করে মানে হয় না, মানে অনেক ভালো লাগে, একদম সবুজ আর পরিষ্কার। আর তোমাদেরকেও একটা সাজেশন দিই, যখন তোমরা খুব বেশি ডিপ্রেসড ফিল করবা বা অনেক মানে অশান্তি লাগবে তোমাদের মনে, তখন তোমরা এরকম আশেপাশে যদি তোমাদের গাছপালা থাকে বা প্রকৃতি থাকে তো ওইখানে হাঁটা চলা করবা, তারপরে দেখবা যে একটু পরে খুব ভালো লাগবে। আর এদিকে আমি একটা কিউট একদম ছোট একটা মানে প্রজাপতি দেখতে পাচ্ছি, আর আমার কাছে কিন্তু প্রজাপতি খুবই ভালো লাগে। আর আমি একসময় কিন্তু প্রজাপতির অনেকগুলো চাষও করতাম, মানে ক্যাটারপিলার অনেকগুলো রাখতাম, তারপরে ওইখান থেকে প্রজাপতি হতো। আর এদিকে না আজকে আমি একটা অদ্ভুত জিনিস দেখছি, এটা আমার লাইফে আমি প্রথম দেখছি। আমি প্রথমে ভাবছি কি এটা হলো এই ফুলের পাপড়ি, কিন্তু এটা একটা পোকা। প্রথম তো আমার একদম নিজের চোখে বিশ্বাসই হয় না যে এটা কিভাবে একটা পোকা হতে পারে, মানে এটা পুরো দেখা যায় যে একটা পাপড়ি, মানে ফুলের পাপড়ি। পরে দিয়ে যখন এটা নড়াচড়া করতেছে এদিক ওদিক সরতেছে, তারপরে আমি বুঝলাম যে না এটা একটা পোকা। আর এই গাছগুলোও না খুব সুন্দর লাগে, এই সিজনে সুন্দর লাগে আসলে, যখন চারপাশে বৃষ্টির কারণে একদম সুন্দরভাবে গাছগুলো ফুটে ওঠে, মানে তখনই একদম অনেক সুন্দর একটা মানে ফিল কাজ করে। আর হয়তো ফুলগুলোরও অনেক সুন্দর একটা ফিল কাজ করে, তাই হয়তো তারা অনেক সুন্দর করে খিলখিলায় হাসে। আর তোমাদেরকে আমার একটা পছন্দের জিনিস দেখাই, এটা হলো আমার মামা আমাকে দিছিল, নষ্ট হয়ে গেছে একটা, পরে মানে ভেঙে গেছে। আর একটা ভাগ্যক্রমে আমার কাছে আছে, আর ওটাই আমি এখন ব্যবহার করি। আর আমার যখন মানে বললাম না খারাপ লাগে তখন এখানে আসি আর এরকম একটা মানে কানে দিয়ে তারপরে একটু কিছু গান শুনি বা কিছু করি।